নির্দিষ্ট সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছতে অনেকেই ধরেন এম বাইপাস। কলকাতা শহরের অন্যতম প্রাণকেন্দ্রের এই রাস্তা, সেই রাস্তা কিন্তু সবসময় মানুষকে দ্রুত গতিতে তার গন্তব্যে পৌঁছে দিয়ে এসেছে। কিন্তু এবারের বর্ষায় রাস্তার অবস্থা কিন্তু বেহাল, বলা ভালো ভয়ানক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে গোটা ইএম বাইপাস জুড়ে। আর তার জেরে ছড়িয়েছে যানজট। এই মুহূর্তে আমরা রয়েছে একেবারে সায়েন্স সিটি সংলগ্ন যে আম্বেদকর সেতু রয়েছে তার ঠিক মুখে। সেখানে দেখা যাচ্ছে যে রাস্তার উপর রাস্তার পরিস্থিতি মোকাবিলা করার জন্য কিছু ইট ফেলা হয়েছে যাতে অন্তত গাড়ি চলাচলের যোগ্য হয়। এবং এই পরিস্থিতি শুধুমাত্র যে এখানে তা নয়, একেবারে বেঙ্গল কেমিক্যাল থেকে গড়িয়া ঢালাই ব্রিজ পর্যন্ত এই গোটা যে লম্বা স্ট্রেচ ইএম বাইপাসের সর্বত্র কিন্তু রাস্তার এই বেহাল দশা। যদিও এই বিষয় নিয়ে মেয়র ফিরহাদ হাকিম তার দাবি যে এবছরের বর্ষা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি হওয়ার কারণে রাস্তার এরকম পরিস্থিতি হয়েছে। 10 দিনের ড্রাই স্পেল তারা যদি পান তাহলে রাস্তা মসৃণ হয়ে যাবে, রাস্তা তারা সমস্যার সমাধান হয়ে যাবে, এমনটা কিন্তু তারা বলছেন। যদিও সাধারণ মানুষ, রাস্তার বাসিন্দা, যারা রাজ্যের বাসিন্দা, শহরের বাসিন্দা, তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন রাস্তার এই অবস্থা নিয়ে। তাদের বক্তব্য যে এই রাস্তা কিন্তু বেহাল পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এই ইএম বাইপাস ব্যবহার করে তারা সকালে কেউ স্কুলে যাচ্ছেন, কেউ কলেজে যাচ্ছেন, কেউ অফিসে যাচ্ছেন, সন্ধ্যেবেলায় যখন ফিরছেন যাওয়ার সময় দুর্ভোগ, বাড়ি ফেরার সময় দুর্ভোগ। ফলে এই দুর্ভোগ থেকে কবে মুক্তি মিলবে সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন শহরবাসীর কাছে।